তো ছোট বয়স থেকেই অনেক নেগেটিভিটি ঢুকেছে, তখন থেকে অনেক করেছি, আমি কাউন্সেলিং করেছি, সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। ফার্স্ট মানে যখন হিলিং হয় তখন আমি 21 ডেজের করেছিলাম, অনেক পরিবর্তন হচ্ছে, অনেক ফোকাস এসছে, ক্লিয়ারিটি এসছে, মানে ও যে কনসেন্ট্রেট করতে পারতো না সেটা এসেছে, পার্সোনালিটি ডেভেলপ হয়েছে। আমি তো দেখতে পাচ্ছি আমার ছেলের পরিবর্তন, খুব ভালো কাজ হয়েছে, আমি খুব স্যাটিসফাইডও, কন্টিনিউ চলছে, এখনো করছি। যখনই কোনো প্রবলেম নিয়ে কেউ আসছে তখন আমরা সেখানে রিডিংটাই রেকমেন্ড করি, কারণ আমরাও তো জানি না যে হ্যাঁ ভেতরে কি এনার্জেটিক্যালি কি কন্ডিশনস রয়েছে। রিডিং হলো, আপনি দেখেন রিডিং খুব পারফেক্ট হলো, সেখান থেকে আপনি কানেক্ট করতে পারলেন, আর তারপর হিলিং হলো। এবার হিলিংটাও তো কমপ্লিটলি ডিস্টেন্সই হয় ফটোয়ার নাম থেকে। এবার যে কখনো এক্সপিরিয়েন্স করেন তার জন্য বোঝাটাও তো খুব মুশকিল। তো আপনি রেজাল্টটা কি করে ফিল করলেন? আমি তো দেখতে পাচ্ছি আমার ছেলের পরিবর্তন, আমার যে ছেলের চেঞ্জ হচ্ছে, ক্যারেক্টার ওয়াইজ চেঞ্জ হয়ে যাচ্ছে আমার ছেলে। হিলিং স্টার্ট হওয়ার কতদিনের মধ্যে থেকে আপনি চেঞ্জ বুঝতে শুরু করলেন? আমি তো হিলিং স্টার্ট হয়েছে তখন কয়েকদিনের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটু আস্তে আস্তে শান্ত হচ্ছে, যেটা ছিল আর কি অস্থির ব্যাপার, সেটা আস্তে আস্তে শান্ত হচ্ছে, হতে 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 ফার্স্ট মানে যখন হিলিং হয় তখন আমি 21 ডেজের করেছিলাম, তারপর থেকে কন্টিনিউ করছি 11 ডেজ, 11 ডেজ শেষ হচ্ছে আবার 11 ডেজ এই করে। তো ওই 21 ডেজেই আমি অনেকটাই দেখেছি আমার ছেলে। ও কি জানতো যে হিলিং হচ্ছে? না, তখনও জানতো, তারপরে জেনেছে। না, এটা থেকে আমি আরেকটা জিনিস বুঝি, অনেক সময় না আমরা অনেকে আমাদের এরকমও বলেছে এটা একটা বিলিভ সিস্টেম কাজ করে। এখানে বিলিভ সিস্টেমও কিন্তু নয়, কারণ আমরা অনেক ক্লায়েন্ট এরকম, যেরকম আপনার ছেলের জন্য, আপনার ছেলে জানতো না যে হিলিং হচ্ছে, তাহলে বিলিভ সিস্টেম আসবে কোত্থেকে? অ্যান্ড তারপরেও যে চেঞ্জটা ফিল করা যায়, এটা থেকে আমরা রিয়েলাইজ করেছি এখানে বিলিভ সিস্টেম না, দেয়ার ইজ সামথিং এলস। বলছি চোখের সামনে দেখছি আস্তে আস্তে আমার ছেলে গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়েছে, আর এখন তো অনেকটাই চেঞ্জ হয়েছে। আমি খুবই স্যাটিসফাইড আমার ছেলের যে এত পরিবর্তন হয়েছে এখানে আসার পর, তো আমি রিয়েলি স্যাটিসফাইড। এবং আমি এর জন্য আজকে এসেছি, ম্যামের সাথে দেখা হলো, কথা হলো। অনেক সময় মানে আমি এরকমও দেখেছি যে অনেক বাচ্চাদের না ছোটবেলায় অনেক ট্রমা থাকে, সেই ট্রমাগুলো ক্যারি করে, বলতে পারে না হয়তো, বাট সেগুলো তো ব্লকড এনার্জি, ওভারঅল লাইফের ডিসিশনস নেওয়া, লাইফের স্টেবিলিটি আনা, সব জায়গায় প্রবলেম করে। আমার মনে হয় কিছু ট্রমা হিলিংও দরকার। ট্রমা হিলিং প্রথম এর দিকে আমার কয়েকদিনের জন্য হয়েছিল, ট্রমা নেগেটিভিটি, না নেগেটিভিটি ক্লিনজিং হয়েছিল, ওর প্রচুর ওই ট্রমার জন্য, ওর ট্রমা থেকে নেগেটিভিটি ডেভেলপ করেছিল, প্রচুর ছিল, প্রচুর। সেই নেগেটিভিটি ক্লিনজিং হচ্ছে, যখন নেগেটিভিটি ক্লিনজিং হচ্ছে তখন থেকে আমি ছেলের মধ্যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি। তো তারপরে যখন হিলিং হয়েছে তখন তো মিরাক্কেল নামটা সার্থক হয়েছে। প্রথম নেগেটিভিটি ক্লিনজিং হয়েছে, তো নেগেটিভিটি ক্লিনজিং এই বলছি না, আমার ছেলের মধ্যে আমি পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেছি। তো তখন আমার মা বারবার বলেছে আগে কেন গেলি না, আগে কেন গেলি না। যাই হোক, হয়নি, হয়েছে। তো তারপরে তো হিলিং হলো, হিলিং এ তো বললাম আমি খুবই স্যাটিসফাইড, আমার ছেলে অনেক পরিবর্তন হচ্ছে, অনেক ফোকাস এসছে, ক্লিয়ারিটি এসছে, মানে ও যে কনসেন্ট্রেট করতে পারতো না সেটা এসেছে, পার্সোনালিটি ডেভেলপ হয়েছে, ও ভীষণ মানসিকভাবে চঞ্চল ছিল, মানে স্থির ছিল না, সেটা পরিবর্তন হয়েছে, অনেক কিছু আস্তে আস্তে হচ্ছে, গ্র্যাজুয়ালি আরো হবে। অনেক বাচ্চাদের এরকম দেখি, বা অনেক বাচ্চা কেন বড়দের এরকম থাকে, এই যে নেগেটিভিটির যে এফেক্টটা, এটা কোনো মেডিকেল কন্ডিশনস তো নয়, মানে এখানে আমি যদি ওষুধ খাইও আমি খুব একটা ঠিক করতে পারবো না, বাট লোকের কাছে সেটাই অনেক চেষ্টা করেছি, কিছুই করতে পারি। কারণ এই যে এনার্জির যে এরকম একটা কন্ডিশনস থাকে, পজিটিভ নেগেটিভ এনার্জি, তার এফেক্ট আমাদের কতটা নিতে হয়, সেটা যখন লোকের কাছে ইনফরমেশন না থাকে, মানে ওর তো ছোট বয়স থেকেই অনেক নেগেটিভিটি ঢুকেছে, ট্রমাতে মধ্যে দিয়ে গেছে, তো তখন থেকে অনেক করেছি, আমি কাউন্সেলিং করেছি, সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, কিচ্ছু হয়, কিচ্ছু না, আমি ফেড আপ হয়ে গেছিলাম। তো তারপর এটাতে এসে আমি একদম যে ডেভেলপ হয়েছে, এই আমার চোখের সামনে প্রমাণিত, শুনে মানে আমার ছেলের হয়েছে, খুব ভালো লাগলো। মানে আমরাও আশা করি যে আরো অনেক ডেভেলপ হোক, মানে হচ্ছে, আরো ডেফিনেটলি হবে। এরকম আমার ছেলের মতন যেসব বাচ্চা রয়েছে তারা যেন সবাই রেনবো মিরাক্কেলের খবরটা পায়, এবং তারা যেন এখানে আসে, এবং সত্যি কথা আমি যে উপকার পেয়েছি তারা, আমি চাই তারাও আমি যে সাফারটা করেছি তারা যেন না করে, তারা যেন পায় সেই উপকারটা, আগে আরো আগে, আমার আরো আগে আসার উদ্দেশ্য আমি পাই, সেটা তো আর কিছু করার নেই। আগামী দিনে যেন এইরকম বাচ্চারা যেন আরো আগে আসতে পারে, পায় যেন, মানে এইরকম কন্ডিশনে
এনার্জি হিলিং হয়ে যে একটা অপশনস, সত্যি কথা বলতে 5-7 বছর আগে কিন্তু লোকের কাছে এত ক্ল্যারিটি ছিল না এখন যতটা এসেছে। আর আমরা কি হতো, হয়তো গেলাম ডক্টরের কাছে, ডক্টর ওষুধ দিল, ওষুধের সাইড এফেক্টও আছে, সেটা আমাকে ফেস করতে হচ্ছে, এদিকে কাজ হচ্ছে না, ওষুধ খাচ্ছে, নার্ভাস সিস্টেমটাকে কাম ডাউন করে রাখছে, আমি রিল্যাক্স রয়েছি, কিন্তু আমি তো কাজে ফোকাস করতে পারবো না ওরকম কন্ডিশনে। কিন্তু এটাই তখন অপশন ছিল। এখন সামহাও এটা ডেভেলপ করছে, লোকজনের কাছে ইনফরমেশন যাচ্ছে, অ্যাওয়ারনেস বেড়েছে, অ্যান্ড অনেকেই দেখি আমাদের কাছে আসছে, চেক করে এটা দেখা যায় ক্লিনিক্যাল কোনো প্রবলেম নয়, হয় তার কোনো পাস্ট লাইফ ট্রমা রয়েছে, কার্মিক কোনো একটা ব্যাপার রয়েছে, অনেক সময় অ্যানসেস্ট্রাল কোনো কার্মা সেটা ক্যারি করছে, সেখান থেকে ওরকম একটা রয়েছে, সে ওই ওষুধগুলো, থেরাপিগুলো, স্পেশাল স্কুলিং, একটা মনের ওপর চাপ, সব কিছু নিয়ে তারা আসছিল, অ্যান্ড তারপর যখন হিলিং করা হয় তারপর অ্যাবসলিউটলি ব্যাক টু নর্মাল হয়। 20% কেসে জেনুইনলি প্রবলেম রয়েছে, মেডিকেল হেল্প দরকার, বাট এই জিনিসগুলো থেকে যে আমরা হেল্প করতে পারছি এটা আমাদেরও একটা ভালো লাগা তো ডেফিনেটলি থাকে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফিডব্যাক।